নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে। গত 15ই ডিসেম্বর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের পক্ষ থেকে মহারাজগণ ও আমরা ভক্তবৃন্দ অযোধ্যার হনুমানগড়িতে রামনাম সংকীর্তনের একটি আমন্ত্রণ পাই। সেই উদ্দেশ্যেই অযোধ্যার হনুমানগড়িতে রামনাম সংকীর্তন ও সেই সঙ্গে রাম মন্দিরে রামলালা দর্শনের সৌভাগ্য অর্জন করি। আপনারা অনেকেই জানেন হয়তো যে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের উত্তরপ্রদেশের গোরখপুরে একটি শাখা আছে। সেখান থেকে অযোধ্যার রাম মন্দির প্রায় 135 কিলোমিটার দূরে। আমরা সবাই প্রথমে আমাদের সেই গোরখপুর শাখাতে গিয়েই উঠি এবং তার পরের দিন আমাদের সঙ্গে আমাদের সেক্রেটারি মহারাজ স্বামী নিত্যরূপানন্দজি মহারাজ গোরখপুরে যোগদান করেন এবং সেখান থেকে শুরু হয় আমাদের হনুমানগড়িতে রামনাম সংকীর্তন যাত্রা। একোয়া ওয়াটার পানি বাড়ি নাম দেয় জলে, একোয়া ওয়াটার পানি বাড়ি নাম দেয় জলে, একোয়া ওয়াটার পানি বাড়ি নাম দেয় জলে, একোয়া ওয়াটার পানি বাড়ি নাম দেয় জলে। আমার আল্লাহ গড ঈশা মুসা, আল্লাহ গড ঈশা মুসা, আল্লাহ গড ঈশা মুসা, আল্লাহ গড ঈশা মুসা, কালী নাম বেদ বলে, কালী নাম বেদ বলে। এসেছে নতুন মানুষ দেখবি যদি আয় চলে, এসেছে নতুন মানুষ দেখবি যদি আয় চলে। ধনী মানি জ্ঞানী বিচার নাই জাতি কুলে, ধনী মানি জ্ঞানী বিচার নাই জাতি কুলে, ধনী মানি জ্ঞানী বিচার নাই জাতি কুলে, ধনী মানি জ্ঞানী বিচার নাই জাতি কুলে। আমার আপন হারা পাগল পারা, 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 আপন হারা পাগল পারা। সরলে নেহারিলে, সরলে হারিলে, আপন হারা পাগল পারা, আপন হারা পাগল পারা, আপন হারা পাগল পারা, আপন হারা পাগল পারা। সরলে নেহারিলে, সরলে হারিলে, এসেছে নতুন মানুষ দেখবি যদি আয় চলে, এসেছে নতুন মানুষ দেখবি মহারাজ সহ আমরা চলে। প্রায় 15 জন ভক্তবৃন্দ একটি ট্রাভেলার গাড়িতে ভক্তিমূলক গান উপস্থাপন করতে করতে উপস্থিত হই হনুমানগড়িতে রামনাম সংকীর্তনের জন্য। সেখানে শুরু হয় আমাদের রামনাম সংকীর্তন। অসংখ্য ভক্তের মাঝখানে আমরা রামনাম সংকীর্তন করি, যেটি সেখানকার ভক্তবৃন্দকেও আমাদের রামনাম সংকীর্তনের সঙ্গে একাত্ম করে তোলে।
হনুমানগড়িতে রামনাম সংকীর্তন শেষে আমরা হনুমানগড়ির মহান্ত শ্রী প্রেমদাসজির দর্শন লাভ করি এবং তারপর রাম মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করি ভগবান রামলালার দর্শন লাভের জন্য। সেখানে মহারাজগণ এবং আমরা অত্যন্ত সৌভাগ্যপূর্ণ যে এত সুন্দরভাবে আমরা ভগবান রামলালার দর্শন লাভ করতে পারি এবং দর্শন লাভ করার পর আমরা আবার ফিরে আসি আমাদের গোরখপুরের শাখাটিতে। আমাদের এই 3 দিনের সুন্দর ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করে নেবেন। সকলকে ধন্যবাদ। নমস্কার।